আসসালামু আলাইকুম। সুখের হিমালয় করে পিঠে আবার ঈদের পাখা চাঁদ, আকাশ গায়ে উকি দিল ঈদ এলো গোটা মুসলিম জাহানে, নিরহ মুসলিম পরিবারগুলো পেল ঈদ। এই মুসলিম পরিবারগুলোতে আছে সবচেয়ে দামি মহামূল্যবান এক রত্ন, যে রত্নের নাম হলো পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন হলো একটি সংযোগ যা কিনা বিভিন্ন মানুষের রয়েছে। আর এ পারিবারিক বন্ধন হয় রক্তের সম্পর্কে, বিবাহ সম্পর্ক ও দত্তক গ্রহণের মাধ্যমে। এটি জড়িত করে আপনজন যেমন মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা ফুপি ও কাজিনদের। দূর বা নিকট আত্মীয় স্বজন ছাড়াও পাড়া প্রতিবেশীর মধ্যে একই ভাষাভাষী ও একই ধর্মের মানুষের মধ্যে এ সংযোগ গড়ে ওঠে প্রকৃতিগতভাবেই। যে বন্ধনের শক্তি অনেক, এর মাধ্যমে পরস্পরের মাধ্যমে মায়া জাগায়, একে অপরকে কাছে টানে, ভালো লাগা ভালোবাসার জায়গায় ত্যাগ করতে শেখায়, সর্বোপরিতে মরতেও শেখায়। এই পারিবারিক বন্ধনের জন্য শান্তি সুখের রাজপ্রসাদের দোলনায় দোল খায় পরিবারের প্রতিটি সদস্য প্রতিনিয়ত। আমরা মুসলিম পরিবারের সদস্য হিসেবে এ শান্তি ও সুখের বাইরে নই। ঈদ এলে এ বন্ধন অতিমাত্রায় মেঘহীন সূর্যের মতো দৃশ্যমান হয়। আমাদের কেউ পড়ালেখার কারণে, কেউ চাকরিজনিত কারণে, বৈবাহিক কারণে, আবার কেউ বিদেশ থাকার কারণে পরিবার থেকে দূরে থাকতে বাধ্য হয়। ঈদ এলে যেখানেই থাকি না কেন পারিবারিক মধুর বন্ধনের কারণে ছুটে আসি কাছে থাকা মানুষের কাছে, কাছাকাছি হই, পরস্পরে মিলিত হই। বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুপি একই সাথে মিলিত হওয়ার যে আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা, শান্তি, প্রশান্তি, সর্বোপরি ভালো লাগা ও ভালোবাসা, সবই যেন সমুদ্র সম, সীমাহীন, অতুলনীয়। এটি শুধু যে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। এছাড়াও বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দিক প্রতিজন, পাড়া প্রতিবেশী এর অন্তর্ভুক্ত থাকে। এই মিলন উৎসবকে আরও অফুরান ও প্রাণবন্ত করে তুলতে সাবেক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদ পূর্ণ মিলনী উৎসব হয়। এই উৎসবে সাবেক শিক্ষার্থীরা যারা বিভিন্ন পদে প্রতিষ্ঠিত আছে তারা সহ বিভিন্ন নামি দামি অতিথিরা অংশগ্রহণ করে মিলনকে, উৎসবকে অর্থবহ করে তোলেন। হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অঞ্চলভিত্তিক দেশীয় সাংস্কৃতিক নানা বিষয়ে আতশ কবিতা, ছড়া, গান ও নাটকের মাধ্যমে উপস্থাপন করে আনন্দের নতুন মাত্রা এনে দেয়। আবার কখনো কখনো ওই ঐতিহাসিক স্থানে ঘোষণা দিয়ে শিশু, কিশোর, কিশোরী, মাঝ বয়সী, নারী, পুরুষ, বৃদ্ধ, বৃদ্ধারা সবাই একসাথে মিলিত হয়ে এক বরণ্য উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে, যা সবার হৃদয় ও মনকে আনন্দে বৃষ্টিতে ভিজিয়ে তোলে। অনেক সময় নানা সংগঠন, সাংস্কৃতিক সংগঠনগুলো ঈদ এলে রংধনু মিলন উৎসবের আয়োজন করে। সেখানে নিজ নিজ সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা অংশগ্রহণ করে ঈদ মিলন উৎসবকে সার্থক ও সুন্দর করে তোলে। আবার যারা বিদেশে থাকে তারা দেশে আসতে না পারলেও বিদেশের মাটিতে আপনজন সহ সেদেশি একই ভাষা ও ধর্মের মানুষের সাথে একত্রিত হয়। মুখের চওড়া হাসি আর আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করে, কুশলাদি বিনিময় করে, ঈদের সুখ ভাগাভাগি করে, ভালো খাওয়া দাওয়া করে, শিশু, কিশোর, কিশোরী সহ সকলেই দিনভর হই হুল্লোড় করে। এতে করে পারিবারিক পরিচয়, সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়, নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, আমাদের জীবনযাত্রাকে শিল্পিত করে তোলে তথা অনাবিল শান্তিতে সহজ সরল ও সুন্দরভাবে বাঁচতে শেখায়। নির্ভেজাল ভালো থাকি আমরা।